দেখুন, আন্দোলনের 1 সপ্তাহ হয়ে গেল, এখনো কিন্তু রেমিটেন্স আসতেছে না। আমাদের রিজার্ভ ব্যাংক কিন্তু এখনো খালি আছে। তো আসলে মানুষের মনে এই যে ছাত্রগুলো মরেছে তাদের জন্য একটু মায়া কাজ করতেছে, প্রবাসীদের মনেও তাই করতেছে। তো এটাকে ভোলানোর জন্য আপনারা একটা কাজ করুন। কাজটা হচ্ছে এই যে জামাত ইসলাম শিবির এবং ওদেরকে, জামাত ইসলামকে চূড়ান্তভাবে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করে দিন যে তারা বাতিল হয়ে গেছে। জামাত ইসলাম তারা বাতিল হয়ে গেছে, তাদেরকে ঘোষণা করে দেন এবং এটা চূড়ান্তভাবে রায় পর্যায়ে আলোচনা করুন। এটাকে কোর্টে উঠিয়ে এটাকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে মানুষ ওই দিকে নজর দিবে। তাহলে এখন কিন্তু আর ছাত্রদের যে তাদেরকে কিন্তু এখন আর তারা কিন্তু ভুলে যাবে, ওই দিকে চাপ পড়ে। আর মিডিয়াগুলোকে বলে দিন যেন ওইসব সমস্ত কোনো আওয়াজ বা কোনো সংবাদ প্রচারণ না করে। শুধু এখন এই প্রচলনটি করবে যারা জামাত ইসলামকে নিষিদ্ধ করার জন্য এই প্রচারণা চালিয়ে যাক, তাহলে ছাত্রদের যে আন্দোলন হয়েছিল সেটা জনগণের মন থেকে মুছে যাবে। এটাই হচ্ছে প্ল্যান। এই যে দেখুন না, এখন আবার কিন্তু ছাত্ররা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাহলে আমি বলি কি, আপনারা কি এটাকে কিভাবে প্রসারণ করবেন? আমি বলতেছি এখন থেকে ছাত্রদেরকে খুঁজে খুঁজে, ঘর থেকে খুঁজে খুঁজে বের করে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করুন। তাহলেই দেখবেন ছাত্ররা ভয়েতে আর কিন্তু আন্দোলন করতে আসবে না। জি, আমি এখনই পুলিশকে এই মেসেজটা দিচ্ছি যেন ছাত্রদের গড়ে খুঁজে খুঁজে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ অফিসার, তুমি এক্ষুনি যাও এবং রাত্রে নিঝুরে অন্ধকারে যেভাবে হোক তুমি ছাত্রদেরকে গ্রেপ্তার করো। জি জি, আপনি ঠিক বলেছেন ম্যাডাম। জি জি, আমি এক্ষুনি যাচ্ছি এবং এক্ষুনি গিয়ে যত ছাত্রছাত্রী আন্দোলন ছিল তাদেরকে খুঁজে ঘরে ঘরে বাসে বাসে খুঁজে তাদেরকে গ্রেপ্তার করবো এক্ষুনি, এবং আমার সমস্ত পোস্ট লাগিয়ে দেবো ওটাতে। আপনি কোনো চিন্তা করবেন না। আমি আজ বরং আসছি ম্যাডাম।